ঘরে থাকা সামান্য মশলা দিয়েই হচ্ছে এত মজার দারুণ একটা চিকেন ভুনা খিচুড়ি আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তেমন বাড়তি কোনো মশলার ঝামেলা নেই। আপনি চিকেন, বিফ, ডিম যেটা ইচ্ছা সেটা দিয়ে এই ভুনা খিচুড়িটা বানাতে পারবেন। সো কিভাবে কি করেছি সেটার প্রসেসই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কেজি পরিমাণের ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ডাল তো লাগবে, যেহেতু খিচুড়ি রান্না করব। এখানে আমি মুগ ডাল নিয়েছি, প্রায় 1 পার মতো হবে আর কি। তো এটা সিদ্ধ করা। আর এখানে হচ্ছে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু ব্রয়লার চিকেন একটু ভেজে রান্না করব। এটা এভাবে রান্না করলে ভালো লাগে না, তো একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি এটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর চিকেন ভুনা খিচুড়ি, আপনি ডিম ভুনা খিচুড়ি বা বিফ ভুনা খিচুড়ি যেটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাবিলিটি হয়, আপনি ঠিক এই প্রসেসেই রান্না করে নিতে পারবেন। শুধুমাত্র বিফ রান্না করার ক্ষেত্রে তখন আমরা যেভাবে বিফটা রান্না করি, মানে গরুর মাংসটা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, সেক্ষেত্রে আর ভাজার কোনো প্রয়োজন নেই। আর এখানে আপনি সোনালী মুরগি দিয়ে যদি করতে যান সেটারও ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি আর এটা একটু নরম থাকে, যার কারণে একটু ভেজে রান্না করলে একটু বেশি মজা হয় এবং স্বাদের হয়। যেহেতু আমি রান্না করে খেয়ে ফেলেছি অলরেডি, তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করা যে এত অল্প উপকরণে ঘরে থাকা কিছু মশলা দিয়ে এত দুর্দান্ত একটা চিকেন ভুনা খিচুড়ি যদি আপনি রান্না করে ফেলতে পারেন, তবে কেন নয় আপনাদের সাথে শেয়ার করা। সবার অ্যাবিলিটি তো আর এক হয় না। সো খিচুড়ি রান্না করব, সাথে হচ্ছে গিয়ে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটাকেও সেম প্রসেসে আমি হলুদ আর মরিচ আর লবণ দিয়ে একবারে মেখে নিয়েছি। এটাকেও একটু হালকা ভাজা দিয়ে নেব। অনেকেই নাক সিটকাতে পারে ব্রয়লার চিকেন আমরা খাই না বা ওই রকম কিছু। আসলে ভাই, বাংলাদেশের শতকরা 98% মানুষ এই চিকেনের ওপর নির্ভর করে চলছে, তাই না? সবার তো অ্যাবিলিটি এক না, আর সবার কথা চিন্তা ভাবনা করাও মাথায় দরকার। আর এভাবে আমার মনে হয় কি, যারা খায় তারা তো খায়, এখানে দাম নির্ভর করার কোনো কিছু নেই। আমাদের বেশ ভালোই লাগে। তারপরে আর কি দেন চুলাতে প্যান বসিয়ে, আমি যেহেতু সরিষার তেল খাই আমি সেটাই ব্যবহার করেছি, আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আর মশলার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প কিছু এলাচি, লং আর তেজপাতা, আর কিছুই দেইনি গরম মশলার ভিতরে, তাও আবার সামান্য পরিমাণ, জাস্ট ফ্লেভার আসার জন্য, মাংস যেহেতু রান্না করছি। আর আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া, ব্যাস, আর লবণ। এই হচ্ছে গিয়ে মশলা, এর বাইরে আর কোনো মশলাই আমি ব্যবহার করিনি। এভাবে হচ্ছে কষিয়ে নেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছি। ভাজা মাংস আর আলু একসাথেই করা। আর যেহেতু ব্রয়লার চিকেন বেশি সময় লাগে না হতে, আবার খিচুড়ি রান্না করব, তখন পানিও দেওয়া হবে, তাই প্রথম অবস্থায় বেশি না রান্না করাই ভালো। এটা যেহেতু নরম, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখানে পর্যাপ্ত পরিমাণ কষিয়ে পানি দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি প্রায় 1.25 কেজির মতো, মানে 1 কেজি থেকে কিছুটা কম। আর যেহেতু আমি পুরোপুরি পাকা রাঁধুনি হইনি, তাই একবারে আমি মেপে চালটা ধুই এবং মেপেই পানি দিই, তাহলে আমার কাছে সহজ হয়। আর এখানে হচ্ছে গিয়ে আমি এই মাংসটা অনেকখানি কষিয়ে আসার পরে দেন মুগ ডালটা পরে দিয়ে দিয়েছি, আর ওপরে কিছু কাঁচামরিচ। এর ভিতরেই হচ্ছে গিয়ে আমি চালটা দিয়ে কষিয়ে নেব। মানে এখানে আর আলাদা করে আরেকটা প্যানে আপনার তেল গরম করে পেঁয়াজ দিয়ে তারপরে চাল ভেজে ওই প্রসেসে আমি যাইনি, একেবারে শর্টকাট প্রসেসেই। এটা হচ্ছে গিয়ে শর্টকাট একটা রান্না। ব্যাচেলার যারা আছে, যারা নাকি বাইরে থাকে বা যারা খুব বেশি রান্না জানে না, শর্টকাট রান্না করতে চায়, তাদের জন্য এই খাবারটা হচ্ছে পারফেক্ট একটা খাবার। যদি সামান্য পরিমাণ রান্নাও জানে, সেও অনায়াসে অনেক সুন্দরভাবে এই খিচুড়িটা ঘরে বসে রান্না করে খেতে পারবে। আজকের এই ভিডিওটা আশা করি যে যেখান থেকে দেখেছেন অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন, এবং এর থেকে সহজভাবে মনে হয় না আর কেউ খিচুড়ি রান্না করতে পারবে। এত অল্প মশলা, এত অল্প উপকরণে, খেয়ে একবার হলেও দেখবেন ট্রাই করে।